কেন এসেছেন? ওয়াজ শোনার জন্য নাকি? সোজা কথা বললে তো যে হুজুর আপনাদেরকে দাওয়াত দিছে, ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দিছে মাহফিল কমিটি, তো হুজুরা কিছু কথা বলবেন, আমরা শোনার জন্য আসছি। সোজা কথা না? শুনবো, আমাদের আমলের পরিবর্তন করে আমরা এখান থেকে যাব, এই তো উদ্দেশ্য নাকি? নাকি প্যাকেটের নিয়ত করে আসছেন? হ্যাঁ, প্যাকেটের নিয়ত করে কিছু মানুষ আসছে, যারা রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাঘুরা করতেছে, বলতেছে যে না এখনো ফাঁক হইতেছে না, এখনো প্যাকেট হইতেছে না, তো প্যাকেট হবে, পাক হবে, এরপরে শেষ। যখন প্যাকেট দেওয়া শুরু হবে তখন আমরা প্যান্ডেলে ঢুকবো। এই রকমের নিয়তের কিছু মানুষ আছে না নাই? আসতে বলেন কেন? আছে না নাই? ওই যারা রাস্তাঘাটে ঘুর করছে তাদের এই নিয়তে আমার মনে হয় আর নাসেত মাহফিলে আইসা বসলে তো এখানে অনেক সওয়াব হয়, কারণ এই জায়গাটাকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা এখন ঢেকে রাখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আপনি যতবার সুবহানাল্লাহ বলবেন, যতবার আলহামদুলিল্লাহ বলবেন, আপনার মাথার উপরে যে শূন্যস্থান, এই মহাকাশ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এই মহা শূন্যস্থানকে নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলবেন আপনার জন্য বেহেশতের মধ্যে ততটা বৃক্ষ লাগানো হবে। এক একটা বৃক্ষের ছায়া হবে এত লম্বা যে একটা দ্রুতগামী যান, একটা দ্রুতগামী বাহন 700 বছর পর্যন্ত ওই গাছের ছায়া দিয়া দৌড়াইল ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। 700 বছর। কত বছর? দ্রুতগামী যান হিসাবে আমরা যেগুলি জানি মোটর যান নাকি? এই পৃথিবীতে এখন সবচেয়ে দ্রুতগামী যেগুলি আছে সেগুলি আকাশে দিয়ে যেগুলি চলে, এগুলি তো সবচেয়ে বেশি দ্রুতগামী নাকি? তো 700 বছর পর্যন্ত যদি একটা গাছের ঢালে দিয়া একটা দ্রুতগামী রকেট দৌড়াতে থাকে তাহলে ওই জায়গাটা কত বিশাল হবে। একটা মানুষ যদি তার জীবনে 1 লক্ষ বার সুবহানাল্লাহ বলে তাহলে তো 1 লক্ষ বৃক্ষ তার বেহেশতের মধ্যে আল্লাহ লাগাই দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। তো বিশাল এক বেহেশত আপনার জন্য আমার জন্য অপেক্ষা করছে। কি যাবেননি সেখানে? যাবেন? আল্লাহ কবুল করুক, বলে আমিন। যারা যারা জান্নাতে যেতে চান তারা তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে চলে আসে। এখানে জান্নাতের কথা বলা হয় নাকি? আমি প্রশ্ন করেছিলাম আপনারা কেন এসেছেন, বলেছেন ওলামায়ে কেরাম কথা বলবে, সেগুলি শুনে নিজের আমল সংশোধন করব, এই উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই। ভাইরা আমার, আলেমেরা মাহফিলের মধ্যে আসলে কিসের কথা বলে বলেন তো? আল্লাহর কথা বলে। জোরে বলেন, কার কথা বলে? সবাই বলতে হবে, কার কথা বলে? মাহফিলে এসে আলেমেরা রাসূলের কথা বলে। কার কথা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা। আলেম সমাজ মাহফিলে এসে কোরআন এবং হাদিসের কথা বলে, ঠিক কিনা? আলেম সমাজ মাহফিলের মধ্যে এসে, প্যান্ডেলের মধ্যে এসে যেই কাজটা করলে আপনি জান্নাতে যেতে পারবেন সেই কথাটাই বলে। কথা ঠিক কিনা? আলেমেরা তো এখানে বসে বসে কি আপনাদের চুরি শিখায়নি? আরে কথা বলেন, আপনাদেরকে চুরি শিখায়, ডাকাতি শিখায়, ধর্ষণ শিখায়, লুটতরাজ শিখায়, টেন্ডারবাজি শিখায়, জনগণের সম্পদ কিভাবে লুট করতে হবে এই প্রশিক্ষণ আলেমেরা স্টেজের মধ্যে দেয় নাকি? রডের পরিবর্তে বিল্ডিং এর মধ্যে বাঁশ দিবে কিভাবে, এটা তো শিখে আলেমেরা নাকি? জনগণের অধিকারের কথা বলে, জনগণ পাবলিক কিভাবে তার জীবন পরিচালিত করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে, কোন পথে চললে নবীজির সন্তুষ্টি অর্জন করতে পারবে, কোন পথে চললে পরে সে জান্নাতে যেতে পারবে, আলেমেরা এই ছাড়া অন্য কোনো কথা স্টেজে বলে কিনা? বলে না। আলেমেরা মানুষের হেদায়েতের জন্য নবীজির পরে নবীজি এই পৃথিবীর মধ্যে আলেম সমাজকে তার উত্তরসূরি হিসাবে রেখে গেছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরা হলো নবীদের ওয়ারিস। যেই কাজটা নবীরা করে গিয়েছেন
সেই কাজটাই নবীদের অনুপস্থিতিতে আলেম সমাজ করতেছে এবং কিয়ামত পর্যন্ত করতে থাকবে। কথা ঠিক না? কিছু কিছু মানুষ ভাইরা আমার, এই আলেম সমাজদের এই কথা, ওনারা আপনাকে ভালো কথা বলে, এই ভালো কথাটা ওনাদের কাছে ভালো লাগে না। আছে না এর মানুষ? হুজুর কি বলল স্টেজের মধ্যে, তার জীবনের সাথে মিলায়, যেই কাজটা তার জীবনের সাথে মিলবে সেটা মানবে। আর হুজুরের যেই কথাটা, কোরআনের যেই কথাটা ওনার জীবনের সাথে মিলে না, তার আমলের সাথে মিলে না, তার ব্যবহারিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনের সাথে মিলে না, সেইটা ওনারা মানতে রাজি না। মানে তো নাই, বরঞ্চ আলেমেরা এই সত্য কথাটা, কোরআনের এই কথাটা যখন বলে, তখন আলেম সমাজের টুটি চেপে ধরার জন্য একদল নাস্তিক এবং মোরতাদ সারা দুনিয়া ভেবে উঠে পড়ে লেগেছে। কথা ঠিক না? ভাইরা আমার, এখানে যত আলেমদেরকে দাওয়াত দিয়েছেন, প্রত্যেকটা আলেমেই একই কথা বলে যাবে, আপনারা আল্লাহকে মানুন, রাসূলকে মানুন, আমল সংশোধন করুন, চরিত্রকে ভালো করুন, আপনি আল্লাহ পাকের জান্নাতি মেহমান হয়ে কবরে চলুন। এর বাহিরে আলেমেরা কোনো কথা বলে কিনা? তাহলে আপনি কেন আপনার জীবনের সাথে যে কথাটা মিলে না, আপনি কোরআনকে আপনার জীবনের সাথে মিলাবেন, নাকি আপনার চরিত্রকে কোরআনের সাথে মিলাবেন? যেটা আপনার চরিত্রের মধ্যে রয়েছে, কোরআন সমর্থন করে না, সেটা আপনাকে বাদ দিতে হবে। কথা ঠিক কিনা? আর যদি বলেন যে না, আমি এটা করি, আমি এই কাজটা করতেছি, আমার দল এই কাজটা করে, আমিও সেটাই করব, কোরআন কি বলছে সেটা দেখার বিষয় নয়। বাইরে আমার, যদি এরকমটাই হয়ে থাকে, তাহলে এই চরিত্রের মানুষগুলি ছিল, রাসূলের জামানায়ও ছিল, যারা রাসূলের হাতে হাত ধরে ইসলাম গ্রহণ করেছিল, যারা রাসূলের ইমামতিতে নামাজ পড়েছিল, যারা তাহাজ্জুদ পড়েছিল, যারা হজ করেছিল, যাকাত দিয়েছিল, তারপর উমরা করেছিল, এই সমস্ত মানুষগুলি রাসূলের বক্তব্যগুলি, কোরআনের বক্তব্যগুলি চরিত্রের সাথে মিলাইতো। তো যেগুলি মিলতো সেগুলি রাখতো, আর যেগুলি মিলতো না সেগুলি বিরোধিতা করতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই চরিত্রের মানুষগুলির নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। নাম কি ছিল? আব্দুল্লাহ ইবনে উবাই। তার মানে হলো মুনাফিক। মুনাফিক চরিত্রকে মিলায় কোরআনের সাথে, আর মুমিন তার চরিত্রকে মিলায় কোরআন দিয়া, তার চরিত্রকে মাফে। চরিত্র দিয়া কোরআন মাফে না, কোরআন দিয়া চরিত্র মাপবে, কোরআন দিয়া তার আমলকে পরিমাপ করবে, কোরআন দিয়া তার আমল সংশোধন করবে। সেটা না করে আমল দিয়া কোরআনকে মাফে, কোরআনের সাথে সম্পর্ক গড়ে। এটা জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। তাহলে আলেমদের সাথে শত্রুতা করবেন না সম্পর্ক করবেন? এই কথা বলেন, আলেমদের সাথে শত্রুতা নাকি ভালো সম্পর্ক, কোনটা? কারা কারা আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখতেছেন হাত তুলে দেখান। এই পৃথিবীতে আপনাদের সবচাইতে বড় বন্ধু হলো আলেম সমাজ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলুন, আজকে যদি পৃথিবীর সবগুলি আলেম মরে যায়, ধরুন পৃথিবীর সবগুলি আলেম আজকে মরে গেল, বলেন আগামী এক যুগ পরে এই যে আজকে আপনার মাথার মধ্যে টুপি, এই টুপি থাকবে? জোরে বলেন থাকবে? এই যে মুখে দাঁড়িয়ে থাকবে? এই যে মসজিদে আজান থাকবে? মসজিদে নামাজ থাকবে? নামাজ থাকবে না, আজান থাকবে না, কোরআন চর্চা থাকবে না, হাদিস চর্চা থাকবে না। মানুষগুলি সব পশুর মতো হয়ে যাবে। এই আলেম পৃথিবীর মধ্যে আছে বলেই আজকে আপনার মুখে দাঁড়িয়ে আছে। কথা ঠিক না? আলেম সমাজ আছে বলে আপনার মাথার মধ্যে কি আছে? টুপি আছে। আলেম আছে বলে এখনো আল্লাহু আকবারের ধ্বনি আছে। সর্বোপরি কথা হলো, আলেম আছে বলে এখনো আল্লাহ এই পৃথিবীটাকে জিন্দা রেখেছেন, এখনো পৃথিবীটাকে ঠিক রাখছেন। যেদিন আলেম শূন্য হয়ে যাবে, এরপরে আল্লাহ আর এই পৃথিবীকে ঠিক রাখবেন না, কিয়ামত সংগঠিত করাইয়া দিবেন। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুতরাং আলেমেরা হলো এই পৃথিবীর সূর্য সন্তান। এদের সাথে শত্রুতা নাকি মিত্রতা, কোনটা? আলেমদের সাথে শত্রুতা না মিত্রতা করবেন?
বন্ধুত্ব করবেন, ভালোবাসবেন। এখানে আমরা যা বলবো সব আপনার আমলের সংশোধনের কথাই বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আজকের এই মাহফিলের মধ্যে আলেম সমাজ যে কথাগুলি বলে সেই কথাগুলির উপর আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন। বলেন আমিন।